হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? দে দে প্যার দে এই মুভিটি যারা দেখেছেন তারা জানেন যে একটা কমেডি রোমান্টিক মুভি হিসেবে এই মুভিটা বেশ অন্য ধরনের গল্প আমাদেরকে প্রেজেন্ট করেছিল। অসম বয়সের মধ্যে প্রেম হলে কি হয়, তাদের ফ্যামিলি কি মেনে নিবে কি নিবে না, এ ধরনের বিষয় থাকে। দে দে প্যার দে টু এই মুভির কনসেপ্টটাও সেরকমই। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে আশিসের ফ্যামিলিতে যখন আয়েশা এন্ট্রি নেয় একটা অন্য ধরনেরই ইম্প্যাক্ট পড়েছিল, যে এই বয়সে একজন যুবতী মেয়েকে ভালোবেসে সে ঘরে এনেছে। তো আশিসের ক্যারেক্টারটি অজয় দেবগন প্লে করেছিল এবং রাকুলপ্রীত সিং প্লে করেছিল আয়েশার ক্যারেক্টারটি। তবে এবার দেখার বিষয় যে আয়েশার ফ্যামিলিকে মেনে নেবে আশিসকে, এটাই ট্রেলারে দেখানো হয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে এই গল্পটিতে হাসি, কমেডি, এন্টারটেনমেন্ট এগুলোর আড়ালে হয়তোবা ক্লাইম্যাক্স এবং টুইস্ট এবং টার্ন থাকতে পারে। তো সেদিক থেকে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে ট্রেলারে তারা একটা কাহিনীর বেজ আমাদেরকে দিয়ে দিয়েছে, যে আশিস যখন তাদের ফ্যামিলিতে যাবে তার বাবা মার যে ক্যারেক্টার আর মাধবান এবং গৌতমী কাপুর, তারা দুজনেই অবাক যে এই বয়সের একজন মানুষকে তাদের মেয়ে পছন্দ করে এনেছে। তো তারা তাদের মেয়েকে কনভিন্স করার চেষ্টা করে বিভিন্নভাবে। তবে অজয় দেবগনের সাথে যখন তার বাবা মার পরিচয় হয়, অনেকটাই অকওয়ার্ড ফিল হয় যে তাদেরকে কি বলে সম্বোধন করবে, ভাবিজি অথবা আন্টিজি অথবা মাম্মিজি, এ ধরনের বিষয় বেশ কমেডি আমাদেরকে মনে হয়েছে যে কমেডি থাকবে এই মুভিতে। বাদ বাকি নায়িকাকে কনভিন্স করার জন্য কিন্তু আর মাধবান একজন যুবক ছেলেকে নিয়ে আসে এখানে। মিজান জাফরি এই অভিনয়টি করছে, জাভেদ জাফরির ছেলে সে বাস্তবে। তো সেদিক থেকে বাবা ছেলে এক মুভিতেই কাজ করছে। তবে জাভেদ জাফরি এখানে আশিসের ফ্রেন্ড, যে অনেকটাই কমেডির যোগান দিবে। আর অন্যদিকে তার ছেলে মিজান জাফরি সে নায়িকাকে কনভিন্স করতে ব্যস্ত। তার বাবা মাও বেশ খুশি যে আমাদের মেয়ে একজন যুবক ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। তো বিভিন্ন ধরনের টুইস্ট এবং টার্ন কিন্তু এখানে থাকবে। বাদ বাকি কমেডির এলিমেন্টসগুলি বেশ ভালো ছিল ট্রেলারে। যে সিংহামের যেই একটা বিষয় এখানে দেওয়া ছিল, যে আপনি যখন গাড়ি থেকে নামেন হয়তোবা এভাবেই নামেন, ড্রাইভারের সেই কথাটি। লাস্টের যে গান দেওয়া ছিল যে বুদ্ধা মিল গায়া, সেই গানের কমেডিটাও বেশ ভালো ছিল। এখন কমেডি রোমান্টিক মুভি হিসেবে ওভারঅল ঠিকঠাক ছিল ট্রেলারটি। বাট এই মুভিতে যদি টুইস্ট টার্ন, সুন্দর একটা গল্প, সেরকম সেরা একটা ইমোশনাল ক্লাইম্যাক্স যদি না থাকে, দর্শক এটাকে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে অজয়ের লাস্ট যে মুভিটি গিয়েছে সন অফ সর্দার 2, সেটার মতো ডিজাস্টার হতে পারে। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে ওই মুভিতে যে ধরনের জোর করে হাসানোর বিষয় ছিল, পাজি কাবি হাসবি লিয়া কারো বললে তো আর হাসি আসে না, তো সেই বিষয়টি এখানে আমার কাছে মনে হচ্ছে নেই। বাদ বাকি ট্রেলার দেখে ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো হয়, ভালো স্ক্রিন প্লে যদি থাকে, আনশুল শর্মা যদি একটা ভালো ডাইরেকশন দিতে পারে, তাহলে যেহেতু সিকুয়েল মুভি অবশ্যই একটা ভালো বক্স অফিস পারফরমেন্স করে যেতে পারে। এখন দেখার বিষয় যে অজয় দেবগন এই মুভিতে তার সেরাটা দিতে পারেন কিনা, অজয় দেবগনের মুভি হিসেবে এই মুভিটি বক্স অফিসে একটা দাপট দেখাতে পারে কিনা। তবে এটা রোমান্টিক কমেডি মুভি, এখানেও তার ভিতরে সেই গাম্ভীর্যতা রয়েছে। তো দেখার বিষয় যে মুভিটা বক্স অফিসে কি করে, আর মুভিটি আসলে দর্শকরা অ্যাকসেপ্ট করে কিনা, যেহেতু একটু ভিন্ন রকমের প্রেমের গল্প এই মুভিতে থাকবে। অজয় দেবগন এবং রাকুলপ্রীত সিং এর এই কমেডি রোমান্টিক মুভিটি কেমন হতে পারে, আপনার যে কোনো ধারণা বক্স অফিস কালেকশন সম্পর্কেও আপনি যদি বলতে চান, অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর বস, আমার এই রিভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা প্রতিনিয়ত রিভিউ ভিডিও আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরবর্তী রিভিউ ভিডিওতে। সাইনিং আউট।